জুলাইয়ের যে চেতনা সেটা ধারণ করো অগ্রসর, তারপর জুলাইয়ের চেতনা তো আপনি ভূতা করে দিচ্ছেন। জামাতের তো এটা আমি কোনো গণতান্ত্রিক কালচারের মধ্যে আমি এটা দেখছি না। অতিরিক্ত সেন্সিটিভ হয়ে গেছে জামাত। কেন? মনে হচ্ছে যেন তারা কিছু একটা হারিয়ে ফেলেছে, যেটা প্রচলিত আছে যে জামাত এবারেই ক্ষমতায় যেতে চাইছিল, বা সেই ধরনের একটা প্ল্যান প্রোগ্রাম তাদের ছিল। এখন ভদ্র ভাষায় বলবো যে এরকম একটা ষড়যন্ত্র ছিল। তো সেটা ফেল করাতে এখন এই যে না পাওয়ার বেদনা, সেই বেদনা থেকে তাদের এত শোকাহুতি, এবং সেটা নতুন সরকারের 3 মাসের সরকারের মনে হচ্ছে তারা বুকে চেপে বসে, শব্দটা যৌথ কী বলে আনপার্লামেন্টারিয়ান হোক, কিন্তু এরকমই ঘটনা। মানে সরকারকে এখনই তারা চেপে ধরবে, মানে কালকের দিনও আর যেতে দেবে না, যে কোনো মূল্যেই হোক। হয়তো আর কদিন পরে বলবো যে আমরা টেনে হেঁচড়ে সরকারকে নামিয়ে ফেলবো। তো এখন জামাতের তো এটা আমি কোনো গণতান্ত্রিক কালচারের মধ্যে আমি এটা দেখছি না। কিন্তু জামায়াত আবার বলছে যে জুলাই সনদ নিয়ে আসলে বিএনপি বারবার যে ওয়াদা করেছে, সেই ওয়াদা তো প্রত্যেক বক্তব্যতে উনি বলেছে অক্ষর অক্ষরে পালন। আর কি বলার আছে? সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী যখন বলেন জুলাই সনদ আমরা অক্ষর অক্ষরে বাস্তবায়িত করব, একটু সময় দেন, দেশে আরও অনেক জরুরি বিষয় আছে, সেগুলো আমরা একটা গুছাই। উনাদের সামনে জুলাই সনদ ছাড়া আর কি, উনি তো হামের কথা বললো, আইনশৃঙ্খলার কথা এখনও বলে নাই, হয়তো বলবে। আরে ভাই, আপনারা ওগুলো নিয়ে কথা বলেন না পার্লামেন্টে, তাই না? এটা তো করাই উচিত। জনস্বার্থে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনারা সোচ্চার হন, পার্লামেন্টকে কাঁপাইয়া দেন, রাজপথে মিছিল করেন। সেটা না করে আপনারা এই সরকারকে টার্গেট করে তাকে 5 বছর থেকে মেয়াদ কমানোর একটা, যেটা প্রধানমন্ত্রী বলেছেন, দেশের অভ্যন্তরীণ ষড়যন্ত্র হচ্ছে। ওই যে আমরা বলি না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা হয়েছে আর কি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এখন যারা বুঝার তারা বুঝছে। সেই ষড়যন্ত্রটা এই 3 মাসের মধ্যে শুরু হয়েছে বলে কি আপনি মনে করেন? হ্যাঁ, না এটা অতিরিক্ত, আমি জানি না। ওখানে যে সমস্ত বক্তব্য হয় মিটিংয়ে, এটা কোনো রাজনৈতিক সভা সমাবেশ বলেন দাবিগুলো করছেন। প্রধানমন্ত্রী যখন বলেছেন যে এটি আলোচনা করে সমাধানের সুযোগ আছে, কমিটি গঠন করুন, কমিটিতে নাম দেন, জামায়াত সেই কমিটিতে নাম দিতে না। পার্লামেন্টে আছে, এমন কেউ কথা বলতে পারে না। বাংলাদেশে এই প্রথম একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে তাদের বাড়িতে পৌঁছে গেছে, তাই না? একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি। অতীতে কোনোদিন তো আমরা দেখিনি। এখনও তিনি সেই ধারাটা অব্যাহত রাখছেন। পার্লামেন্টেও খুব আন্তরিকভাবে তাদের সাথে কথাবার্তা বলে, কাছে ডেকে নেয়। অনেক বিষয় হয়তো পদ্মার অন্তরালে আলাপ আলোচনা হয়, সেগুলো তো আমরা বুঝতে পারি। কিন্তু সেই জায়গায় ওনারা এই রাজপথে দাঁড়িয়ে যেসব 11 দলীয় নেতারা যে সমস্ত কথাবার্তা বলেন, যে অশ্লীল ভাষায় কথাবার্তা বলেন, এখন ওনারাই তো পরিবেশটা নষ্ট করতে পারে। উনি বলছেন না, আমাদের জুলাইয়ের যে চেতনা সেটা ধারণ করো অগ্রসর, তারপর জুলাইয়ের চেতনা তো আপনি ভূতা করে দিচ্ছেন। প্রত্যেক দিন যদি একটা দলকে আপনি গালাগালি করেন, সরকারকে গালাগালি করেন, তার ব্যর্থতায় তাই পুরাটা তুলে আনেন, তার সফলতা কিছুই দেখছেন না আপনি। এটা তো ঠিক না। আমরা চাই যে সরকার ভালো কাজ যেটা করবে, তার যে ভালো দিকগুলো আছে সেগুলো বলবেন, বা আপনারা না বলেন, কিন্তু তাকে এমনভাবে কোণঠাসা করে দিচ্ছেন যেন সে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জুলাই সনদ করে এখানে আরেকটা সুকৌশলে তাদের পরিকল্পনা চলছে, সেটা হচ্ছে বিএনপি বা বর্তমান সরকারকে জুলাই সনদ নিয়ে একটা জনবিচ্ছিন্ন করে দেবো। তাহলে কি আসলে এই নির্বাচনী ইশতেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতার যে অভিযোগ, সেটিও এই প্রশ্নই আসে না। ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন আপনি? এগুলো নিজেরা বলে হয়তো তাদের খুব ভালো লাগবে আর কি। বলে না যে আমরা বলি খুব আনন্দ উৎসব করছেন ওনারা, তারা আনন্দিত হইতে পারে। যদি আসলে নিজেরা বলেই আনন্দ পান, সেক্ষেত্রে আসলে যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে সেগুলো আসলে বিএনপি না। আমি এইসব বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা দেখি না। বিরোধী রাজনৈতিক দলের এই বক্তব্য আসলে প্রধানমন্ত্রী স্বয়ং বলতেছে আমরা অক্ষর অক্ষরে জুলাই সনদ পালন করব।